রাজধানীর মিরপুর ১০ ও ফার্মগেট মেট্রো স্টেশনে পাওয়া বস্তুগুলোতে কোনো বোমা ছিল না বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। বিকেলে ডিএমপির ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। পুলিশ বলছে মিরপুর ১০-এ পাওয়া ব্যাগের ভেতর একটি জর্দার কৌটা ও পান ছিল। আর ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে পাওয়া বস্তার ভেতরে কোনো ধরনের বিস্ফোরক বা বিপজ্জনক বস্তু পাওয়া যায়নি বলে জানায় পুলিশ। অনুপ পিয়ালের রিপোর্ট। সকালে রাজধানীর মিরপুর ১০ মেট্রো স্টেশনে পাওয়া যায় একটি পরিত্যক্ত ব্যাগ। সেই ব্যাগে বোমা সদৃশ কিছু রয়েছে এমন উদ্বেগ সৃষ্টি হলে মেট্রো রেল কর্তৃপক্ষ পুলিশকে জানায়। পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে পৌঁছে সন্দেহজনক ব্যাগটি এক্স-রে পরীক্ষার মাধ্যমে পর্যবেক্ষণ করলে এর ভেতরে কৌটা সদৃশ একটি ইমেজ দেখা যায়। পরে ব্যাগটি পরীক্ষা করে দেখা যায় এর ভিতরে জর্দার একটি কৌটা ও পান ছিল। পরীক্ষা শেষে আমরা নিশ্চিত হতে পারি যে কথিত বোমা সদৃশ বস্তুগুলো কোনো বিস্ফোরক ছিল না। মিরপুর ১০ মেট্রো রেল স্টেশনে যেগুলি পাওয়া যায় সেগুলি ছিল মূলত পান, সুপারি, জর্দা ইত্যাদি। একই দিনে রাজধানীর তেজগাঁও থানা এলাকায় একটি পরিত্যক্ত বস্তাকে কেন্দ্র করে বোমা সন্দেহের সৃষ্টি হলে বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়। ইউনিটের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। নিরাপত্তা নিশ্চিত করে হ্যান্ড এন্ট্রির মাধ্যমে বস্তুটি পরীক্ষা করা হয়। পরীক্ষায় নিশ্চিত হওয়া যায় বস্তার ভেতরে কোনো ধরনের বিস্ফোরক বা বিপজ্জনক বস্তু নেই। ফার্মগেট এলাকাতে যে বস্তুটি পাওয়া যায় সেটি একটি বস্তার মতো, তার মধ্যে আমরা পরিত্যক্ত ময়লা এবং আবর্জনা সেখানে পাওয়া যায়। ফলে জননিরাপত্তার জন্য কোনো ধরনের হুমকি বা ঝুঁকির অস্তিত্ব পাওয়া যায়নি। ঢাকা মেট্রোপলিটন পুলিশ সবসময় নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর বলে জানায় ডিএমপি। নিরাপদ, শান্তিপূর্ণ এবং অপরাধমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হব। অনুপ পিয়াল, ২১ টেলিভিশন, ঢাকা।